দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং সদর শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। লক্ষণ রায়ের পরিবার সূত্রে জানা যায়, গত ৩রা আগস্ট সোমবার সকালে জাহিদুর, মিজানুর, সাদ্দাম, সোলেমান, রফিক, মোয়াজ্জেম, মুশফিক আরো কয়েকজনের নেতৃত্বে লোক ভাড়া করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এতে একই পরিবারের ৬ জন সনাতন ধর্মাবলম্বী আহত হন। আহতরা হল লক্ষণ, শুক্র, প্রফুল্ল, হরিশ, কমলা, মধুবালা রায়। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার সূত্র জানা যায়, বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। সংখ্যালঘুরা এই কিছু লোক উস্কানিমূলক কথা, ওই যে হিন্দুত্ববাদী হিন্দু কোনো কিছু করলে সংখ্যালঘু অত্যাচার না বসে, তারপর ওদেরকে আমরা সম্মান দিই খুব। আমাদের বাপ কাকাগুলা সবাই ওদেরকে সম্মান দেয়। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট জমি সংক্রান্ত মামলায় লক্ষণ রায়ের পক্ষে মামলা দেন। এই মামলার প্রতিপক্ষ ছিলেন একই গ্রামের মামুনুর রশিদ। তবে প্রতিপক্ষের দাবি, তারা বহু বছর আগে বৈধভাবে জমিটি ক্রয় করেছেন, তারাই প্রকৃত মালিক। এবং প্রতিপক্ষের বক্তব্যে জাহিদুর বলেন, উক্ত সংঘর্ষে তাদেরও ৩ জন আহত হয়েছেন। রায় আমরা পাইছি, কোর্টের কাগজ পাইছি। কোর্টের কাগজ পাওয়ার পর আমরা থানায় জমা দিছি রায়ের কপিটা আর কি। জমা দেওয়ার পর থানার পুলিশ আসছে এখানে, বলছে হ্যাঁ আপনাদের মাটি আপনারা যান, আপনারা কি আবাদ করবেন করবেন। তখন আমাদের যে বিপক্ষ দল ওদেরকেও বলছে যে আপনারা যাইয়েন না, ওদের মাটি ওরা রায় পাইছে, ওরা যাবে, যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা আপিল করেন। কিন্তু তা না করে আমরা তো মনে করেন যে কোর্টের আদেশের কপি পাইছি, তখন আমরা জমিতে গেছি। যাওয়ার পর আমরা স্বার্থকারী ফেলতেছি, আর ওরা মানে লোক হায়ারিং করে নিয়ে আসে, আমাদেরকে সবাইকে মারছি। সব জমি ওরা গর্ত করে শেষ করে দিয়েছে, এই জন্য আমরা বাধা দিচ্ছি। এখন বাধা দিতে গিয়ে আমাদেরও কয়েকজন জখম হয়েছে, ওদেরও হয়েছে। মানে রামদাও ছিল ওদের কাছে, বললাম ছিল, কোচা ছিল, অন্য কুড়াল ছিল, বাসিলা আসলে এমন কোনো অস্ত্র নাই যে ওদের কাছে ছিল না। আগেও তো ওরাই হামলা শুরু করছিল আমাদের উপর। আমরা এতদিন জমির নিচে অনেক মামলা করছে, আমরা কোনোদিন ওদের উপর হামলা করিনি। ওরাই কালকে হামলা সূত্রপাত করছে, যার জন্য আমরা বাধ্য হয়েছি। আমরা লোক সংখ্যা কম ছিল, ৬-৭ জন ছিলাম বলে ওরা সুযোগ নিছিল কালকে। ঘটনার সময় জরুরি সেবা 999-এ যোগাযোগ করা হলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবার প্রক্রিয়া চলছে। নিউজ ডেস্ক, হিন্দুস নিউজ।